নমস্কার। আজকে আমি তোমাদের কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করব। অনেকেরই অনেক কমেন্ট ছিল যে কুলিং সিস্টেম নিয়ে আমাদের একটু ডাউট রয়েছে। তো বিশেষ করে যে কুলিং সিস্টেমে যে এমসিকিউগুলো আসছে, ঠিক আছে, তো আজকে আমরা সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে প্রথম প্রশ্নটা বলেছে, দেখো, যে থার্মোস্ট্যাট ভালভ যখন ক্লোজ থাকে ইঞ্জিন কী অবস্থায় থাকে? ওভারকুলড, নর্মাল টেম্পারেচারে, ওভারহিটেড, না কোনোটাই নয়। তো ইঞ্জিনে যে থার্মোস্ট্যাট ভালভ রয়েছে সেটা যখন আমাদের ক্লোজ কন্ডিশনে থাকছে তখন কিন্তু ইঞ্জিন কিন্তু ওভারহিটেড থাকছে, ঠিক আছে। যখন ওপেন হবে তখন কিন্তু সেটা রেডিয়েটারের মধ্যে সার্কুলেট হবে। চলো ডায়াগ্রাম দিয়ে একবার দেখে নেওয়া যাক এটার কী অবস্থায় আছে। দেখো এখানে, দেখো যে থার্মোস্ট্যাট ভালভটা রয়েছে সেখানে দেখো রেডিয়েটার আপার ট্যাঙ্কের সাথে কানেক্টেড রয়েছে। যখন এই থার্মোস্ট্যাট ভালভ ওপেন হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনের যে আউটলেট ওয়াটারটা, যেটা গরম জল বলা হয়, তো টেম্পারেচার প্রায় 100 ডিগ্রির ওপরেই থাকে, তো সেইটা থার্মোস্ট্যাট ভালভ হয়ে চলে যাচ্ছে রেডিয়েটার আপার ট্যাঙ্কে, ঠিক আছে। নেক্সট দেখো যে প্রশ্নটা এখানে বলেছে, এয়ার কুলিং সিস্টেমে থার্মোস্ট্যাট ভালভ ফিটেড অন দ্য সিলিন্ডার হেড। এয়ার কুলিং সিস্টেমে যে সিলিন্ডার হেডে কি থার্মোস্ট্যাট ভালভ ফিটমেন্ট থাকছে? তো আমরা কি জানি এয়ার কুলিং সিস্টেমে কোনো থার্মোস্ট্যাট ভালভ ফিটমেন্ট থাকে না। তো অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হবে এখানে ফলস। নেক্সট দেখো যে প্রশ্নটা এখানে বলেছে, দেখো নেক্সট প্রশ্ন যাওয়ার আগে এখানে দেখো দুটো ডায়াগ্রাম দেওয়া আছে। দুটো ডায়াগ্রামে একটুখানি ভালো করে লক্ষ্য করো তোমরা, তাহলে বুঝতে পারবে যে একটা এয়ার কুলিং সিস্টেম, একটা ওয়াটার কুলিং সিস্টেম। এয়ার কুলিং সিস্টেমে অনলি ফিন্স রয়েছে, সিলিন্ডারের ওয়ালের গায়ে দেখো ফিন্স রয়েছে, কিন্তু ওয়াটার কুলিংয়ে এখানে ওয়াটার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট যে প্রশ্নটা এখানে বলেছে, দেখো প্রেসার ক্যাপ ইউজড ইন ওভারফ্লো কুলেন্ট ট্যাঙ্ক। প্রেসার ক্যাপ কি ওভারফ্লো কুলেন্ট ট্যাঙ্কে ইউজ করা হয়? তো অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হবে এখানে ফলস। কেন একটু দেখে নিই। দেখো যে প্রেসার ক্যাপ রেডিয়েটারে ইউজ করা হয়, ঠিক আছে। ওভারফ্লো কুলেন্ট ট্যাঙ্ক বা এখানে দেখো এক্সপেনশন ট্যাঙ্ক, সেটা কোথায় থাকে? সেটা জেনারেলি রেডিয়েটারের একটা সাইডে থাকে। দেখো ব্লু কালারের এখানে একটা পাইপ রয়েছে, সে পাইপ দিয়ে যে ওয়াটারটা সোজা চলে যাচ্ছে এক্সপেনশন ট্যাঙ্কে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন এখানে বলেছে, সোডিয়াম কুলড ভালভ ইউজড ইন স্মল ইঞ্জিন। সোডিয়াম কুলড ভালভ কি স্মল ইঞ্জিনে ইউজ করা হয়? তো অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হবে এখানে ফলস। কেন? সোডিয়াম কুলড যে ভালভগুলো ইঞ্জিন ইউজ করা হয় সেটা কোন ইঞ্জিনে ইউজ করা হয়? সেটা জেনারেলি মোটর স্পোর্ট অ্যান্ড হাই পারফরমেন্স যে ইঞ্জিনগুলো রয়েছে সেই হাই পারফরমেন্স ইঞ্জিনগুলোতেই হচ্ছে ইউজ করা হচ্ছে। নেক্সট দেখো, অন লিভিং দ্য ইঞ্জিন আফটার ওয়ার্কিং টেম্পারেচার দ্য কুলেন্ট গোজ টু। ওয়ার্কিং টেম্পারেচারে যখন চলে যাচ্ছে, ঠিক আছে, ইঞ্জিন, তখন ওয়ার্কিং টেম্পারেচার মানে এখানে কত ডিগ্রি বোঝানো হচ্ছে? ওয়ার্কিং টেম্পারেচার মানে এখানে 82 ডিগ্রির ওপরে বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে। তখন কিন্তু রেডিয়েটারে ওয়াটারটা যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হবে রেডিয়েটার আপার ট্যাঙ্ক। দেখো আবার একবার ডায়াগ্রামটা দেখে নাও। ওয়াটার কুলিং সিস্টেমে দেখো থার্মোস্ট্যাট ভালভ রয়েছে, তারপরে যে এখানে রেডিয়েটারের সাথে দেখো থার্মোস্ট্যাট ভালভের একটা, রেডিয়েটার আপার ট্যাঙ্কের সাথে থার্মোস্ট্যাট ভালভের একটা পাইপ লাইনের কানেকশানও রয়েছে এখানে। তাহলে যখন থার্মোস্ট্যাট ভালভটা ওপেন হচ্ছে মানে ওয়ার্কিং টেম্পারেচার কত থাকছে? 82 হলে থার্মোস্ট্যাট ভালভ ওপেন হবে এবং সেটা রেডিয়েটার আপার ট্যাঙ্কে সেটা পৌঁছাবে।
যখন থার্মোস্টেট ভালভটা ক্লোজ থাকছে, ক্লোজ মানে বিলো 82 ডিগ্রি, তখন কিন্তু রেডিয়েটারে কিন্তু ওয়াটার যাবে না, তখন কিন্তু বাইপাস লাইন থ্রু কিন্তু ওয়াটারটা সার্কুলেট হতে থাকবে। পরের যে প্রশ্নটা বলেছে দেখো, বেলো অ্যান্ড ওয়েক্স টাইপ থার্মোস্টেট ভালভ কি ইঞ্জিনে ইউজ করা হচ্ছে বা ইউজ কি হয় কুলিং সিস্টেমে? অ্যান্সার কি হবে? টু। ডায়াগ্রামে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো ভালভের টাইপ এখানে দেওয়া আছে, দেখে নাও একটু। নেক্সট যে প্রশ্নটা এখানে বলেছে, ইসিটি সেন্সারের পুরো নাম কি? ইসিটি সেন্সার হচ্ছে পুরো নাম কি? ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার। ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার, এটা কোথায় ফিটমেন্ট থাকে একবার দেখে নাও। দেখো দেখতে অনেকটা ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সারটা এরকম, বাট এটা ইঞ্জিনের কোথায় ফিটমেন্ট থাকে? ইঞ্জিনের জেনারেলি থার্মোস্টেট যে হাউজিং থাকছে ওখানে ফিটমেন্ট থাকছে। নেক্সট, কুলেন্ট পাম্প আর রেসিপ্রোকেটিং টাইম। কুলেন্ট পাম্প ইঞ্জিনে কি টাইপের ইউজ করা হয়? জেনারেলি এটা অ্যান্সার কি হবে? ফলস। এখানে কি টাইপের পাম্প ইউজ করা হয়? এখানে জেনারেলি সেন্ট্রিফিউগাল টাইপের পাম্প কিন্তু ইউজ করা হয়। পরের নেক্সট যে প্রশ্নটা বলেছে দেখো, প্রেসার কাপ কন্টেন্ট। প্রেসার কাপে কি কি থাকে? প্রেসার ভালভ থাকছে, থার্মোস্টেট ভালভ থাকছে, ব্লো অফ ভালভ থাকছে, প্রেসার অ্যান্ড ভ্যাকুয়াম ভালভ থাকছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে প্রেসার অ্যান্ড ভ্যাকুয়াম ভালভ। নেক্সট ডায়াগ্রামে দেখে নাও যে প্রেসার অ্যান্ড ভ্যাকুয়াম ভালভ, এখানে দুটো ভালভ থাকছে, একটা প্রেসার অ্যান্ড ভ্যাকুয়াম ভালভ, এটা হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ। নেক্সট দেখো যে প্রশ্নটা বলেছে এখানে, ওয়াটার জ্যাকেট পেস বিটুইন সিলিন্ডার লাইনার অ্যান্ড ব্লক। তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টু। ডায়াগ্রামটা দেখো যে এটা হচ্ছে সিলিন্ডার লাইনার, সিলিন্ডারের লাইনারের মধ্যে কিন্তু মানে সিলিন্ডারের মধ্যে থাকছে আমাদের পিস্টন। পিস্টনটা আমাদের মুভেবল পার্ট একটা ইঞ্জিনের, যেটা আপ অ্যান্ড ডাউন করছে টিডিসি থেকে বিডিসি আর বিডিসি থেকে টিডিসি। তাহলে আর ব্লক আর সিলিন্ডার লাইনার এই দুটোর মাঝখানে থাকছে ওয়াটার জ্যাকেট, যেখানে ওয়াটারটা সার্কুলেট হতে থাকে। নেক্সট যে প্রশ্নটা এখানে বলেছে দেখো, ওয়াটার পাম্প সাক দ্য রেডিয়েটার। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টু। দেখো আবারও ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে তুমি যে রেডিয়েটারে দুটো ট্যাঙ্ক থাকছে জেনারেলি, একটা হচ্ছে আপার ট্যাঙ্ক, একটা হচ্ছে লোয়ার ট্যাঙ্ক। আপার ট্যাঙ্ক থেকে যখন লোয়ার ট্যাঙ্কে আসছে, লোয়ার ট্যাঙ্কের দেখো কানেকশান একটা রয়েছে, লোয়ার ট্যাঙ্কের কানেকশান রয়েছে ওয়াটার পাম্পে। ওয়াটার পাম্প ড্রাইভ পাচ্ছে কোথা থেকে? ওয়াটার পাম্প ড্রাইভ পাচ্ছে হচ্ছে আমাদের ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট থেকে। তো ওয়াটার পাম্প যখন রোটেট হচ্ছে, ওয়াটার পাম্প যখন ড্রাইভ পাচ্ছে তখন কিন্তু রেডিয়েটার থেকে ওয়াটারটাকে সাক করে ইঞ্জিনে পাঠাচ্ছে। নেক্সট যে প্রশ্নটা বলেছে দেখো, ইন ওয়াটার কুলিং সিস্টেম ফ্যান মাউন্টেড বিহাইন্ড দ্য, অ্যান্সার কি হবে এখানে? রেডিয়েটার। কেন? এখানে দেখো যে রেডিয়েটারের পিছনেই হচ্ছে আমাদের ফ্যান রয়েছে, বিহাইন্ড মানে এখানে ফ্যান বোঝানো হয়েছে, ঠিক আছে। নেক্সট যে প্রশ্নটা এখানে বলেছে দেখো, দ্য পারপাস অফ থার্মোস্টেট ভালভ ইজ টু কিপ দ্য ইঞ্জিন। তো থার্মোস্টেট ভালভের জেনারেলি এখানে কাজটা কি সেটাই এখানে বলছে। এখানে কাজ হচ্ছে যে ইঞ্জিনের ওয়ার্কিং টেম্পারেচার, মানে অ্যান্সার কি হবে? অ্যাট দ্য ওয়ার্কিং টেম্পারেচার, ইঞ্জিনের ওয়ার্কিং টেম্পারেচারটাকে মেনটেন করা। নেক্সট যে প্রশ্নটা এখানে বলেছে দেখো, অ্যাডভান্টেজ অফ এয়ার কুলিং সিস্টেম ইজ নো কুলেন্ট রিকোয়ার্ড। তো অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হবে টু। কারণ এয়ার কুলিং সিস্টেমে আমাদের কোনো রকম কুলেন্ট দরকার থাকে না। পরের যে প্রশ্নটা এখানে বলেছে দেখো,
দ্য পারপাস অফ দ্য কুলিং ফ্যান ইজ টু ড্র দ্য এয়ার থ্রু কুলিং ফ্যান যে এয়ারটাকে ড্র করছে সেটা রেডিয়েটার থ্রু। ঠিক আছে, ডায়াগ্রামটা একবার দেখে নেবো আমরা। দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে দেখানোও আছে যে কুলিং ফ্যান দেখো রেডিয়েটারের পিছনে রয়েছে, আর যে এয়ার ওটা রেডিয়েটারের মধ্য দিয়েই কিন্তু কুলিং ফ্যানটা যাচ্ছে। ঠিক আছে, পরের যে প্রশ্নটা এখানে বলছে দেখো মডার্ন অটোমোবাইল ইঞ্জিন কুলিং ফ্যান ভিসকাস ফ্যান গেট ড্রাইভ ফ্রম ক্র্যাঙ্কশ্যাফট। তো যে ভিসকাস ফ্যানগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কি ক্র্যাঙ্কশ্যাফট থেকে ড্রাইভ পাচ্ছে? তো অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হবে যে এটা হবে ট্রু। তো ভিসকাস ফ্যানের ডায়াগ্রামটা দেখো একবার, তাহলে বুঝতে পারবে তোমরা যে ভিসকাস ফ্যান জেনারেলি আমাদের লাইট ভেহিকেলে যারা আছো তারা কিন্তু দেখতে পাবে না, কারণ লাইট ভেহিকেলে খুব একটা ইউজ করা হয় না। এটা জেনারেলি তোমার হেভি ভেহিকেলস যেগুলো অশোক লেল্যান্ড বলো, মহেন্দ্রা বলো, মহেন্দ্রার হেভি ভেহিকেলস, টাটা মোটরস, টাটার হেভি ভেহিকেলস, আইচিআর মোটরস এরা ইউজ করে, ভলভো এরা ইউজ করে ভিসকাস ফ্যান। পরের যে প্রশ্নটা এখানে বলেছে দেখো হোয়েন উই ইউজ কুলেন্ট ইন রেডিয়েটার হিট ইনক্রিজ। এখানে অপশানটা একটু ভুল আছে, তোমরা একটু কারেকশান করে নেবে। আমি নেক্সট স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি ওটা কি ভুল আছে। এখানে অপশানে কী কী দিয়েছে, একটা হচ্ছে বয়লিং পয়েন্ট, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, আর একটা হচ্ছে বোথ। তা এর কারেক্ট আনসার কী হবে? বোথ। বোথ কি? একটা হচ্ছে বয়লিং পয়েন্ট আর একটা ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, তো বয়লিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট দুটোই কিন্তু ইনক্রিজ হয়ে যায় যখন কুলিং অ্যাড হয়, কুলেন্ট বিশেষ করে কুলিং সিস্টেমে যে কুলেন্ট অ্যাড হয় সেই জন্য। দেখো আগেকার যে গাড়িগুলো ছিল সেখানে কিন্তু নর্মাল ওয়াটার দিতে হতো, বাট এখন যে মডার্ন গাড়িগুলো রয়েছে এখানে সব সময় কিন্তু কুলেন্ট ইউজ করা হয়। কুলেন্ট ইউজ করলে এক হচ্ছে যেমন বয়লিং পয়েন্টও ইনক্রিজ হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু ফ্রিজিং পয়েন্টও ইনক্রিজ হয়ে যাচ্ছে, এটা ওর অ্যাডভান্টেজ। পরের যে প্রশ্নটা আছে এখানে দেখো বলছে ড্যাশ ইজ মিক্সড উইথ কুলেন্ট টু প্রিভেন্ট ফর্মেশন অফ দ্য আইস। যখন আমরা কুলেন্ট ইউজ করি কুলেন্টের মধ্যে কী এমন থাকে যে আইস ফর্মেশন হয় না? ঠিক আছে, তো ওর মধ্যে অ্যান্টিফ্রিজ কম্পাউন্ড যেটা থাকে তার জন্য আইস ফর্মেশন হয় না। পরের যে প্রশ্নটা বলেছে দেখো থার্মোস্ট্যাট ভালভ ফিটেড বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইঞ্জিন অ্যান্ড রেডিয়েটার। দেখো এখানে ডায়াগ্রামটা দেখো, ইঞ্জিনের থার্মোস্ট্যাট যে হাউজিং রয়েছে ওখানে থার্মোস্ট্যাট ভালভটা ফিটমেন্ট রয়েছে, আর একটা পাইপ লক্ষ্য করছো দেখো থার্মোস্ট্যাট ভালভের সাথে কানেক্টেড রয়েছে যেটা হাউজিংয়ের সাথে, ওটা রেডিয়েটার আপার ট্যাঙ্কে যাচ্ছে। তো অ্যান্সার কী হবে এখানে? রেডিয়েটার অ্যান্ড ইঞ্জিন। পরের যে প্রশ্ন এখানে বলেছে দেখো কুলেন্ট ইউজড ইন মডার্ন ইঞ্জিন ইজ মিক্সড অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইথাইল গ্লাইকোল অ্যান্ড ওয়াটার। নেক্সট যে প্রশ্নটা বলেছে দেখো পারপাস অফ দ্য কুলিং সিস্টেম, কুলিং সিস্টেমের কাজটা কি? তো অ্যান্সার কী হবে এখানে? কিপ দ্য ইঞ্জিন অ্যাজ কুল অ্যাজ পসিবল। পরের যে প্রশ্ন এখানে বলেছে দেখো ইন এ লিকুইড কুলড ইঞ্জিন ড্যাশ ইজ ইউজড ফর কুলিং। কি ইউজ করা হয় লিকুইড কুলিং সিস্টেমে? তো ওয়াটার অ্যান্ড কুলেন্ট বোথ। ঠিক আছে, বোথ ওয়াটার অ্যান্ড কুলেন্ট দুটো ইউজ করা হয়। কিছু কিছু কোম্পানি কি করে যে কুলেন্ট তাদের কুলেন্ট আসে তাদের ওয়াটার মিক্সের সাথেই আসে, মিক্স হয়েই আসে, আবার কিছু কিছু কোম্পানি কুলেন্টের সাথে কিন্তু ওয়াটার মিক্স করতে হয়। সেটা কত রেশিওতে ওয়াটার মিক্স করতে হয় সেটা কুলেন্টের যে কন্টেনার থাকে ওই কন্টেনারের মধ্যেই কিন্তু কন্টেনারের পিছনেই কিন্তু লেখা থাকে ওটা। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো তোমরা
তো ওটা দেখে নিও একটু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যে বলেছে এখানে, আফটার লিভিং দ্য ইঞ্জিন দ্য কুলেন্ট গোস টু, যখন ইঞ্জিন থেকে কুলেন্টটা বেরিয়ে যাচ্ছে তখন কোথায় যাচ্ছে, সেটা যাচ্ছে রেডিয়েটার আপার ট্যাঙ্কে। এই প্রশ্নটা আমরা এর আগেও কিন্তু করেছি। এই দেখো সেম সলিউশন এখানেও দেওয়া আছে, ইঞ্জিন অ্যান্ড রেডিয়েটার যে আপার ট্যাঙ্কের হোসের সাথে কানেক্টেড রয়েছে। পরের যে প্রশ্ন এখানে বলেছে দেখো, ওয়াটার কুলিং সিস্টেম, দ্য ওয়াটার ইন দ্য জ্যাকেট অবটেন হিট ফ্রম দ্য সিলিন্ডার ডিউ টু, অ্যান্সার কী হবে এখানে, অ্যান্সার হবে কন্ডাকশন। পরের যে প্রশ্নটা বলেছে দেখো, অ্যাডিং অফ অ্যান্টিফ্রিজ সলভেন্ট টু দ্য কুলেন্ট ইজ টু স্টপ ফরমেশন অফ, অ্যান্সার কী হবে এখানে, আইস। মানে কুলেন্টে যদি আমরা অ্যান্টিফ্রিজ সলভেন্ট যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, ওখানে আইস ফরমেশন হবে না। নেক্সট প্রশ্ন এখানে বলেছে দেখো, ইন মোটরসাইকেল দ্য ফলোয়িং টাইপ কুলিং সিস্টেম ইউজড, কী টাইপের ইউজ করা হয়, ওখানে এয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়। পরের যে প্রশ্ন এখানে বলছে দেখো, থার্মোস্ট্যাট ভালভ ওপেন অ্যান্ড প্রোভাইড প্যাসেজ টু ফ্লো ওয়াটার অ্যাট অ্যাপ্রক্সিমেটলি, যখন থার্মোস্ট্যাট ভালভটা ওপেন হচ্ছে তার টেম্পারেচারটা এখানে বলছে কত থাকে, অ্যাপ্রক্সিমেটলি, এখানে অ্যান্সার কী হবে, 90 ডিগ্রি। তো দেখো তোমরা থার্মোস্ট্যাট ভালভের ওপরেই দেখবে ওখানে লেখা থাকে তার ওপেনিং টেম্পারেচার 82। ওপেনিং টেম্পারেচার জেনারেলি সমস্ত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম থার্মোস্ট্যাট ভালভে কিন্তু 82 থেকে 92 ডিগ্রি টেম্পারেচারেই ও ওপেন হয়ে যায়, ঠিক আছে। আর যদি তুমি থার্মোস্ট্যাট ভালভ ঠিক আছে কিনা চেক করতে চাও তাহলে পারে কিন্তু তোমরা ইঞ্জিনের থেকে থার্মোস্ট্যাট ভালভটাকে বাইরে বের করে যে কোনো কন্টেনারে একটু ওয়াটার নিয়ে একটা ইন্ডাকশানে উপর ওটাকে বসাও, তারপরে একটা টেম্পারেচার গেজ নাও বা থার্মোমিটার হলেও কিন্তু চলবে, তারপরে ওটাকে হিট দাও, থার্মোমিটার দিয়ে তুমি চেক করো যে কত ডিগ্রি টেম্পারেচার গেছে ওয়াটারটায়। এবার দেখো ওখানে আস্তে আস্তে ওপেন হতে থাকবে, 82 ডিগ্রি ওপর হলেই ও ওপেন হতে থাকবে। যদি 82 ডিগ্রি ওপরে হয়ে যায় আর ওপেন হচ্ছে না দেখছো তাহলে কিন্তু ওটা খারাপ আছে, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো এখানে বলেছে, ইঞ্জিন ফিন্স আর ইউজড, ইঞ্জিন ফিন্স কোথায় ইউজ করা হয়, এয়ার কুলিং সিস্টেমে। নেক্সট দেখো যে প্রশ্নটা বলেছে, টু এনসিওর এফেক্টিভ কুলিং ইচ সিলিন্ডার সারাউন্ডেড বাই, অ্যান্সার কী হবে এখানে, অ্যান্সার হবে ওয়াটার জ্যাকেট। দেখো ওয়াটার জ্যাকেটের মধ্য দিয়ে কিন্তু কুলেন্টটা সার্কুলেট হচ্ছে। আশা করছি তোমাদের যে ডাউট ছিল এই ভিডিওটা দেখার পর ক্লিয়ার হয়ে গেছে। যদি কিছু ডাউট থেকে থাকে তাহলে পরে তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে কমেন্ট করো, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেখানে তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার একটা সুযোগ পাবে। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।